সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন খিলদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। ইতিপূর্বে আপনারা জেনেছেন টাঙ্গাইলের দুদক কর্তৃক আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার ৯৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সেই খিলদা উচ্চ বিদ্যালয়। ইতিমধ্যে আরেকটি প্রতিযোগিতায় ঢাকা থেকে অনলাইনে রচনা প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতা ছেড়েছিল ইকোনমিক্স অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে যাচ্ছি সেই পুরস্কার প্রাপ্ত ছাত্রের নিকট। আমরা জেনেছি যে সেই ছাত্র এই খিলদা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনার নিকট জানতে চাচ্ছি, আপনি আপনার নাম পরিচয় সহ দু চারটি কথা ছাত্রের সম্পর্কে সম্মানিত ভিউয়ার্সদের মাঝে তোলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকবর হোসেন, প্রধান শিক্ষক খিলদা উচ্চ বিদ্যালয় কালিহাতী টাঙ্গাইল। ইতিপূর্বে আমার এই অত্র বিদ্যালয় থেকে দুদকের উপর বিতর্কিত প্রতিযোগিতা অনুষ্ঠানে ৯৬টি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অত্র বিদ্যালয়ের তার্কিক দল শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সেটার কালিহাতী উপজেলার এমপি মহোদয়ের উপস্থিতিতে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে এবং পুরস্কৃত করা হয়েছে। অতঃপর অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর আরেকজন ছাত্র আব্দুল রহিম, সে ঢাকাতে একটি প্রতিযোগিতায় অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই প্রতিযোগিতায় সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তার সার্টিফিকেট এবং ক্রেস্ট আমাদের হাতে। এখানে উপস্থিত আছেন আমার অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং সেই বিজয়ী শিক্ষার্থী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রধান শিক্ষক মহোদয়কে। আমরা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি সেই ছাত্র যিনি অত্র বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল রহিম। আমি নবম শ্রেণীর খোসাখার একজন শিক্ষার্থী। বিদ্যালয়ের নাম? আমার বিদ্যালয়ের নাম খিলদা উচ্চ বিদ্যালয়। এই যে পুরস্কার নিয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছ, সেখানে কি প্রতিযোগিতা হয়েছিল? জি, সেখানের প্রতিযোগিতার বিষয় ছিল রচনা লেখন। তো রচনা লেখন প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করি এবং গত ৮ তারিখ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এটার পুরস্কার বিতরণী করা হয়। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক, সিআইডি উপপরিচালক এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রধান শিক্ষক এবং এই ইসলামী ব্যাংক পিএলসি এর উপপরিচালক। রচনার বিষয় কি ছিল? রচনার বিষয় ছিল তোমার শিক্ষা প্রতিষ্ঠান বা ইউর এডুকেশনাল ইনস্টিটিউট। এটা মাধ্যম ছিল, ভাষা কি? ভাষা ছিল ২ ভাষাতে লেখা যেতে পারতো, একটা ছিল বাংলা আর একটা ইংলিশ। তো আমি ইংলিশে লিখেছি। কত ওয়ার্ডের মধ্যে তুমি লিখেছ? জি, এই ওয়ার্ড কাউন্ট ছিল ৭০০, তবে আমি ৫৬৪ ওয়ার্ডের মধ্যেই পুরো রচনাটা সম্পন্ন করেছি। ধন্যবাদ। আজকে যে শিশু আগামীকালে সেই ভবিষ্যৎ, তারই ধারাবাহিকতায় খিলদা উচ্চ বিদ্যালয় যুগ যুগ ধরেই এরকম প্রতিযোগিতায় তাদের এলাকার মান, স্কুলের মান উজ্জ্বল করেছে। খিলদা উচ্চ বিদ্যালয় থেকে সৈয়দ মহসিন আবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।